বাহের বাইত আয়া অন্তকও জিরাইতে পারি নাই মাত্র শুরু হয়েছে। ওয়েট কেয়ার শুরু হয়েছে জানেন? এই যে আমার ভাইয়ের দামরা ভাইয়ের হনা ওরে বলে আমি পাস্তা রান্দা দিতাম। এই আমরা যেই জ্বালাতন এটা আমি আর আমার মায় সহ্য করতে পারতাছি না। মাঝে মাঝে মন চায় আর বিয়া দিয়ে দিই। আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ডিম ছাড়া পাস্তা রান্না করবো, তা আবার ভেজিটেবল পাস্তা। পাস্তা ডাইনা দিতে পারছে আমার ভাইয়ে, কিন্তু ডিম আইনা দিতে পারে নাই। ওরা কি আমি বকিল এমনি এমনি কই? ওর বউ হইলে যদি ওর বকিলগিরি সারে, অহনে কি আর করার, ভাই যেহেতু খাইতে চাইছে বানাই তো দেওয়ানি লাগবো। এত কথা কইতে কইতে রেসিপির কথা তো কইতে ভুললে গেছি গা। এই পাস্তাটা বানাইতে হইলে ভেজিটেবল যত পারেন হেতো দিতে পারবেন। আমার ভাই যেতাটি ছিল হেতাটি দিছি। এইটার ভিতরে আপনারা চাইলে 100 রকমের সবজি দিতে পারবেন। তো আমার সবকিছু কাটাকুটি শেষ। ওখানে পানি গরম দিছি পাস্তা সিদ্ধ করার লিগা। এন আমি 2 রকম ভাবে পাস্তা সিদ্ধ করবো, একটা ফুড কালার দিয়ে আর একটা সাদা। ফুড কালার দেওয়া যেটা করতেছে এটা আপনারা নাও করতে পারেন, স্কিপ করতে পারেন। আমার আবার সবকিছু কালারফুল পছন্দ, এর লিগে আমি ফুড কালার দিয়ে লাল করে নিছিলাম। ওডি হইতে হইতে আমি আপনাকে একটা জিনিস দেখাই। জিনিসটা হইলো গিয়া ধনিয়া পাতার এই ফুলটি। এটি আমি এই প্রথম দেখলাম। এর আগে আমি কোনোদিন এই ধনিয়া পাতার ফুলটি দেখি নাই, ফার্স্ট টাইম আমি দেখলাম। কারা কারা দেখছো এর আগে কমেন্ট করে জানাইবা। তো এবার আমি ধনিয়া পাতাটা সুন্দর করে কুচি কুচি করে কাটে নিতেছি। চুলায় ফ্রাইং প্যান দিয়ে দেবো। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে একটু পরিমাণ মতন তেল দিয়ে নিবো। তেলটা সুন্দর করে গরম করে নিবো। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে আমি সিম দিয়ে দেবো, দিয়ে সিমটাও সুন্দর করে ভাজা নেবো। তো পেঁয়াজের লাগে আমি সিমটা দিয়া সুন্দর করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা সিমটা সুন্দর করে ভাজা নিছি। তো এরপর আমি টমেটো দিয়ে দেবো এর ভিতরে, দিয়া টমেটোটা সুন্দর করে আমি নাড়াচাড়া করে টমেটোও ভাজা নেবো। তো এরপর আমি টমেটোর ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে নেবো, পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে নেবো, এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নিলাম। তো এইবার এটিটা আমি সুন্দর মতন নাড়াচাড়া করে মিক্সড করে এলাম। এই প্রত্যেকটা উপকরণ সুন্দর করে ভাজা নিলে বেশি টেস্ট হইব। তো নাড়াচাড়া করতে করতে আমার অলমোস্ট সবকিছু সুন্দরভাবে হয়ে আছে গা। তো এবার আমি পাস্তাটি সুন্দর করে ডালা দিব। পাস্তা আমার ডালা হয়ে আছে, এবার আমি সুন্দর করে পাস্তাটা নাড়াচাড়া করে টমেটোর লগে মিক্স করে নিব। হাত ছড়াও ভালো করে। তো আমার পাস্তা রান্না দেখো অলমোস্ট রেডি। কি সুন্দর লুকটা আইছে। তো আমরা ভাই বোনের সবাই মিলে খাইতে বের পড়ছি। তো পাস্তার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাইবা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবা, অনেক মজা হয়েছে খাইতে।